উইকেন্ড শর্ট ট্রাভেল ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা যাচ্ছি চাঁদপুরে, আর এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লঞ্চে করে চাঁদপুরে। তো আমাদের হচ্ছে উইকেন্ডের ছুটি আছে, তো আমরা এই উইকেন্ডের ছুটিতে আজকে প্ল্যান করেছি যে আমরা হচ্ছে চাঁদপুর যাব, যেহেতু এটা হচ্ছে ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরকে। সো আমরা সেখানে গিয়ে হচ্ছে ইলিশ খাবো আর হচ্ছে এই চাঁদপুরের কিছু জায়গা ঘুরবো। সো আজকে আমাদের সাথে চলুন চাঁদপুর। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সো সকাল সকাল বের হয়ে গেলাম। আমার এখন উদ্দেশ্য হচ্ছে সদরঘাট যাওয়া। আমরা সেখান থেকে হচ্ছে লঞ্চে করে ইলিশের রাজধানী চাঁদপুরে পৌঁছে যাব। ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরে যাওয়ার জন্য অসংখ্য লঞ্চ রয়েছে, আর যাওয়ার রাস্তা খুবই অল্প, প্রায় দুই-তিন ঘন্টা সময়, তিন ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা হচ্ছে সকালবেলায় বড় লঞ্চগুলো ছাড়ে 8:30-9টার দিকে। তো আমরা সেই লঞ্চটাকে ধরার জন্যই হচ্ছে যে এত সকাল সকাল বের হলাম। আর যেহেতু এটা খুবই শর্ট একটি ট্রাভেল ব্লগ, সো আমরা হচ্ছে যে যত পারি বেশি সময় নিয়ে ঘোরাঘুরি করার একটা প্ল্যান করেছি, যার জন্য এই সকালে বের হওয়া। তো এখন আমরা যাব হচ্ছে যে সদরঘাট। তো চলুন। আজকের আবহাওয়াটা খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। সকাল থেকে আকাশে মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন যায়। বৃষ্টি হলেও কিছু করার নেই। ঘাটে ঢোকার জন্য হচ্ছে আমাদের টিকিট কাটা লাগছে। বড় একটা লঞ্চে আমরা হচ্ছে আজকে যাবো। আমাদের গ্রুপ মেম্বাররা অলরেডি চলে আসছে। আমাদের আসার রাস্তায় আমরা হচ্ছে যে শান্তিনগর একটা স্টপেজ শেষ করে আমরা হচ্ছে ভালো হবে দেখা লাগবে। আমাদের কোনো নেই, চয়েস নেই, টিকিট একটু বড় ভালো, আমরা সেই লঞ্চে যাবো। আমরা হচ্ছে টোটাল 4 জন এসেছি। তো সেখান থেকে আমরা 3টা ডেকের টিকিট কেটেছি, আর একটা হচ্ছে যে আমরা কেবিন নিয়েছি। এই কেবিনটার ভাড়া পড়েছে 750 টাকা। এই অবস্থা, ফ্যানও আছে, নন এসি কেবিন এটা।
ইজিলি 4 জন আমরা আছি, 4 জন থাকতে পারবো। আর একজনকে হচ্ছে খাবারের জন্য পাঠিয়ে দিচ্ছি, সকালে আসতে লেট করছে। 4 জন না তো, কেবিন তো একজনের, তুমি তো অবৈধ অনুপ্রবেশ করো। এটা আমার কেবিন, আমি 1000 জন নিয়ে ঢুকবো, তোমার কোনো সমস্যা আছে? ওকে, এই দেশে কোনো বৈধ কাজ হয়? দর্শক ভিডিওটা ভাইরাল করে দিয়েছি। এই যে আমার মিতা যাচ্ছে, এর নামও হচ্ছে সজীব, এ হচ্ছে শিশির, আমিও হচ্ছে সজীব, আরেকজন আছে সে হচ্ছে আমাদের বাপ, কেবিন। মিডিয়া মুঘল মিস্টার রনিদা, সে এখন খাবারের জন্য আছে, খাবার খাচ্ছে। কিন্তু সাঁতার পড়াশোনা তোর লেগে লাইফ জ্যাকেটটা দেখি তুই পড়ে এটা ভাবতেছি আমি পুরাটা। চার্জ দেওয়া যাবে? আমাদের লঞ্চটা হচ্ছে মুন্সিগঞ্জে থেমেছিল, তো এরপরে আবার যাত্রা শুরু করেছি। আমরা অলরেডি 1 ঘন্টার মতো চলে আসছি। আর হচ্ছে আমরা যেহেতু ডেকের টিকিট নিয়েছি আর হচ্ছে একটা কেবিন নিয়েছি, সো কেবিনে আমাদের ব্যাগগুলো রেখে আসছি, সব অ্যাক্সেসরিজ। আর হচ্ছে এখন আমরা পুরো লঞ্চটা ঘুরে দেখছি আর কি। তো এখন হচ্ছে যে আমাদের আর 2 ঘন্টার মতো লাগবে, তাহলে আমরা হচ্ছে চাঁদপুরে পৌঁছে যাব। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা একটা ওয়েদার, এখানে বৃষ্টিও হচ্ছে না, প্লাস হচ্ছে গরম নেই আর প্রচণ্ড বাতাস, যার কারণে হচ্ছে যে একটু গরম লাগছে না। তারপরে আর কি এখন আমরা যাচ্ছি আর সময় পার করছি এই লঞ্চে, যদিও ছোট্ট একটি জার্নি, কিন্তু তারপরে হচ্ছে যে মেমোরেবল হওয়ার মতো হচ্ছে যে কিছু টাইম আমরা এক্সপেন্ড করছি এখানে। হ্যাঁ হ্যাঁ, শিশিরের সাথে এটা হচ্ছে আমার প্রথম জার্নি। তো দেখা যাক কি হয় সামনে থেকে। আপনারা সামনে থেকে প্রতিটা ব্লগে আমাকে দেখতে হবে। ও গ্রেট গ্রেট। লঞ্চের সামনের দিকের পাশে বসেছিলাম, একদম সামনের দিকে। তো এখন হচ্ছে যে আমরা আবার একটু কেবিনের দিকে যাচ্ছি। আমরা যেহেতু হচ্ছে কেবিন আর ডেক দুটোই নিয়েছি, সো আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা আছে। আমরা এখন ওখানে কিছুক্ষণ রেস্ট নিব, এরপরে ঘন্টাখানেকের মধ্যে হচ্ছে যে আমরা চাঁদপুরে পৌঁছে যাব। এত বাতাস লঞ্চে, মানে কল্পনা করার বাইরে। কোনো গরম লাগার কোনো চান্সই নেই, শুধু হচ্ছে যে বাতাস একটা ভালো পরিবেশ এখানে। খুবই মজা, দেখ কেবিনের ভিতরের থেকে বাইরে
আমরা অলমোস্ট চলে আসছি। আর কিছুক্ষণ পর হচ্ছে যে আমাদের লঞ্চটা থেমে যাবে। মেইন গেটটা বন্ধ করে দিয়েছে। এখন হচ্ছে যে নামার সময় হচ্ছে আপনার ওই কী বলে টিকিটগুলো চেক করে করে এরপরে হচ্ছে যে নামতে হবে। অলমোস্ট চলে আসছি, আমাদের জার্নিটা শেষ হয়ে যাচ্ছে এখনই। রায়পুর 3 ঘন্টার লঞ্চ জার্নি আমরা শেষ করলাম হচ্ছে 3.5 ঘন্টায়। এখন বাজে 12টা, আমরা 8:35-এ রওনা দিয়েছিলাম। এখন আমরা চাঁদপুর নামছি। আমাদের প্রথম কাজটাই হবে হচ্ছে এখন একটা হোটেল নেওয়া, এরপর একটু ফ্রেশ হয়ে খাবার খাওয়া দরকার, কিন্তু দেখি এখন কি করা যায়। আগে চাঁদপুর শহরটা দেখি, তারপর সিএনজির কালারগুলো দেখছি হলুদ কালারের। এটা আবার নীল কালার আছে, সবুজ কালার আছে। সম্ভবত এগুলো এক এক এলাকার জন্য, যার কারণে হচ্ছে যে এরকম আলাদা আলাদা কালার হতে পারে। এখন আমি জানতে পারিনি আসলে। কালকে গেলে পাইতে পারি না, কালকে কেউ ঢাকা দেখবো না। লঞ্চঘাট থেকে অটোতে করে এই কালীবাড়িতে চলে আসছি। এইখানে হচ্ছে যে হোটেল পাওয়া যাবে আমাদেরকে জানিয়েছে। এটা হচ্ছে আমরা এখন হোটেল খোঁজার কাজে আছি, কিন্তু পছন্দ মতো হোটেল পাচ্ছি না। এই কালীবাড়ির মোড় থেকেই আমরা হচ্ছে হোটেল খোঁজা শুরু করছি, বিভিন্ন জনদেরকে বলছি, কিন্তু ওই রকম কোনো রেজাল্ট পাচ্ছি না। দেখা যাক কী হয়। ফাইনালি কোন হোটেলটা খুঁজে পাই। সবাই বলতেছে সামনে সামনে, কিন্তু সামনে আর শেষ হচ্ছে না। অলরেডি দুপুর হয়ে গিয়েছে, আমাদের এখনো হোটেল খোঁজা শেষ হয়নি। আমরা এখনো হোটেল খোঁজার কাজে ব্যস্ত আছি। খোঁজাখুঁজির পর এই একটা হোটেলের নাম পেলাম, তো দেখি গিয়ে কি মনে হয়। তো বাইরে থেকে তো মনে হচ্ছে অ্যাকসেপ্ট করা যাবে, ভেতরে যাওয়ার পরে বোঝা যাবে কী অবস্থা। এটার পরে যদি কোনো ভালো মোটামুটি না পাইলে তার থেকে একটু কম। কত বড় বাগান! আমরা হচ্ছে ফাইনালি হোটেল খুঁজে পেয়েছি হচ্ছে ডাক বাংলোতে, সরকারি একটি গেস্ট হাউসের মতো। তো সেখানে খুবই কম খরচে হচ্ছে আমরা একটা রুম পেয়েছি, যেখানে আমরা 4 জন থাকতে পারবো। তো ওইটা রুমটা ভাড়া পড়ছে হচ্ছে আমরা বকশিস টকশিস সব কিছু দিয়ে 1000 টাকা, যেহেতু সরকারি। তো খুবই চিপ রেটে আমরা পেয়ে গেলাম। তো রুমটাও ভালো, অনেক ঠান্ডা, বাইরের পরিবেশগুলো ভালো।
তো আমরা সেখান থেকে রুমে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা চলে আসছি হচ্ছে 3 নদীর মোহনায় মূল হেঁটে এটাকে বলে। তো আমরা এখন খাবার খাওয়ার জন্য বের হয়েছি, তো দেখি কি খাওয়া যায়। এখন হোটেলগুলোতে খুঁজে দেখছি। এক মোবাইলে বড় হলে যাবেন ওই একটা কেন্দ্রে কোনটায় যাবি? এটা তো দাম ও আচ্ছা, আমরা কি ইলিশ মাছ খাবো, তাই তো মেইন ইস্যু। আচ্ছা ঠিক আছে, যে খাবার পাই খাবো আমরা। হ্যাঁ আমরা হচ্ছে ইলিশ খাবো। হ্যাঁ এখন একটু দাম বেশি যাচ্ছে, ভাবছিলাম একটু যদি কমায় দিত। দাম বেশি তো। আর কি কি থাকবে এর সাথে? এটা তো বাইগন ভাজা আছে, আলু ভর্তা আছে। ওগুলোর জন্য আলাদা পে করে টাকা দিতে হবে? আলাদা দাম। আচ্ছা, টোটাল একজনের আপনার ইলিশ, তারপরে ভাজি, তারপর হচ্ছে ভাত, প্যাকেজটা কত পড়বে এক একজন? বুঝাতে কি বুঝলাম না, মাছ ভিন্ন, ভাত ভিন্ন, ভর্তা ভিন্ন, হ্যাঁ, 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 ডাল ভিন্ন। 4 জনের 4টা প্যাকেজ। 4টা প্যাকেজ। আপনি মাছ কোনটা নেবেন? আমরা ডিম ছাড়াটা নিব। ডিম ছাড়া মাছ ডিমওয়ালাটা নিবি? এগুলা ডিমওয়ালাটা নিবি? হ্যাঁ, ডিম ছাড়া আমরা 4টা পিস। 4টা মাছ 400 টাকা, 1000 টাকা হবে, 250 টাকা করে পিস। আর ভর্তা আছে 10 টাকা, আলু ভর্তা। আচ্ছা। মাছ ভর্তা আছে 20 টাকা, হ্যাঁ। ভাতে পেলে 15 টাকা, ডাল 10 টাকা। আচ্ছা, মাছ এলে আপনার যা হয় তাহলে কি আচ্ছা একটু কমায় রাখা যাবে না মাছের দাম? এখানে কি বার্গেনের অপশন আছে? একটু কম করা যাবে না? আমরা তো 20 টাকা কম দিলাম। মানে কি প্রতিজনে 20 টাকা করে কম দিব? 20 টাকা কম দিলাম। আচ্ছা আপনারা কথা ঠিক আছে, বলছেন? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কয়জন? আমরা কয়জন? আমরা 4 জন। মাছ দেখা দিও। আচ্ছা দেখাই ডিম ছাড়া। আপনি দিয়া দেন, মাছ হাত দিয়া, আপনি দিয়া দেন। ওই যে ডিম ছাড়া ওইখানে বললো। ওগুলো খাবেন? হ্যাঁ। ওটা তো 250 না, ওটা তো 200 না, 200। ওটা 200 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন। মাছ এটা? এই যে এইটা দেন। হ্যাঁ এইটা দেন। আচ্ছা এই যে এইটা দেন। আর এইটা না এটা না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো অর্ডার দিয়ে আসলাম। তো এখানে তো দেখা যাচ্ছে জায়গার খুবই অভাব, আমরা কোথায় বলবো বুঝতে পারছি না। ও এই পাশে খালি আছে, চলো। হ্যাঁ এখন পর্যন্ত সবই ক্লিন আছে, ভালোই আছে। এখানে আসলে শুকনো মরিচ আছে, পেঁয়াজ, মশলা, সালাদ সব আছে। সমস্যা হলে বামাতে পাইলো। ইলিশ মাছের লেজ ভর্তা আছে আপনার? এটা লেজ ভর্তা? আপনারা সবাই আমার একটা করে দাও জানাতে। খাবে অমনি খাবে। হ্যাঁ এটা বেশি করে দাও। পানি আমরা হচ্ছে দুপুরে খাবার শেষ করে চলে আসছি রক্তধারা যে 0 পয়েন্টটা এখানে। আমরা এখন হচ্ছে যে এখানে বেশিক্ষণ সময় অপেক্ষা করবো না, আমরা যাব হচ্ছে এখানে মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, চর, সেখানে প্রতিজন 100 টাকা করে, আর হচ্ছে 1 ঘন্টা সেখানে সময় দিবে, আর হচ্ছে ওখানে 20 মিনিট থাকতে পারবো। এই হচ্ছে লঞ্চ ঘাটে আমরা চলে আসছি, এই নৌকা লঞ্চটাতে আমরা যাব। সো আমাদের হাতে যেহেতু সময় আছে, এখন বাজে 3:15, তো আমরা 20 মিনিটে বা 1 ঘন্টা 2 ঘন্টা একটু ঘুরে আসি।
চারজনের মূলত যাওয়া, এরপরে আমরা এই এরিয়াটা দেখব। এ ভাই এত টাকাটাই করলেন কই আপনারা? দাঁড়াইতে দিলেন না 10 মিনিট? এই যে বটবটটাই তো ভালো লাগবে। আমরা চলে আসছি মিনি কক্সবাজারে। 20 মিনিট সময় লেগেছে, কিন্তু যে পরিমাণ ঢেউ, এত বিশাল বিশাল ঢেউ, আসলে যারা সাঁতার না পারে তাদের জন্য একটু টাফ হয়ে যাবে এটা নেওয়া। কারণ হচ্ছে আমাদের সাথে অলরেডি একজন ছিল যে হচ্ছে সাঁতার জানে না, সো সে পুরো রাস্তায় কোনো কথা বলতে পারছিল না, মানে এই পরিমাণ ভয়ে ছিল। সো আপনারা হচ্ছে যে যদি আসেন এখানে তাহলে অনেকটা এটা একটা হচ্ছে পিকনিক স্পটের মতো। সো মিনি কক্সবাজার বলছে এখানে প্রচুর হচ্ছে আপনার সবুজ একটা চরের মতো সবুজ ঘাস জ্বালিয়েছে। আমরা হচ্ছে খালি পায়ে হাঁটছি, তো ফিলিংসটা অন্যরকম আসলে। সো চাঁদপুর আসলে অবশ্যই হচ্ছে এই জায়গাটাতে ঘুরে যাওয়া অনেকটাই ভালো হবে আমি মনে করি। কারণ হচ্ছে যে এখানকার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, আর হচ্ছে মানুষজন কম। কিন্তু চাঁদপুর শহরের ভেতরে এরকম কোনো জায়গা নেই যেখানে হচ্ছে যে আপনি একটু হচ্ছে নিরিবিলিতে থাকতে পারবেন। সো সেক্ষেত্রে 20 মিনিট 40 মিনিটের এই জার্নিটা আপনি হচ্ছে যে নিতেই পারেন, কোনো সমস্যা হবে না, আশা করি ভালো হবে। তো অনেকেই আসছে এখানে পিকনিক স্পটের মতো, যেহেতু বলছিলাম। সো এখানে সবাই এসে আড্ডা দিচ্ছে, আর মাঝখানে বড়ই গাছ হয়েছে মাঝখানে, তো সেগুলো হচ্ছে যে নিচে ছায়ায় আছে, তো সেখানে সবাই বসে আড্ডা দিচ্ছে আর কি। সবাই এখন এখানে ফটোগ্রাফি করতে পারে, এখানকার ভিউটা অনেক সুন্দর ফটোগ্রাফি করার জন্য। এই দুইটাই ঠিক আছে, এটা পারফেক্ট। আর এটা হলো ঝুলায় রাখছে বাতাসে বন্দি, এটা ক্যাপশন দিবে বাতাসে বন্দি, দেন মনে টানায় রাখছে হাত পা বাইন্দা। আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে ফেলছি। তো এই পর্যন্ত আমাদের এখানে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে রোদ কম, আর রোদ থাকলেও গাছের ছায়া আছে এখানে, আর হচ্ছে এখন অনেক বাতাস আর ঠান্ডা, যার কারণে আবহাওয়াটা খুবই ভালো। কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার যেটা হচ্ছে এই সুন্দর জায়গাটা এত হচ্ছে দুর্গম এলাকায় নৌকা ছাড়া আসা যায় না, মানুষের যাতায়াতের ব্যবস্থা খুবই আপনার একটু কঠিন। সো তারপরেও হচ্ছে এখানে যারা আসে তারা এরকম হচ্ছে যে জায়গাটা নোংরা করে ফেলছে। আপনার হচ্ছে ঠান্ডা পানি খায়, শরবত, সেই শরবতের প্লাস্টিকের খোসাগুলা সব পুরো জায়গাটাতে জুড়েই আপনার হচ্ছে একদম ফেলে রাখছে, যার কারণে হচ্ছে সুন্দর জায়গাটা সুন্দর নেই। কোথাও হচ্ছে আপনার একটু পরিষ্কার জায়গা পাওয়া যায় না। তো আমরা যারা এখানে আসি তারা চেষ্টা করব অবশ্যই যেন হচ্ছে এই জায়গাটা আমরা নোংরা না করি।
কেমন লাগলো? আপনি মাঝখানে নৌকার কোনো কথা বললেন না, ঘটনা কি? ভিডিওতে যাইবো? হ্যাঁ যাবে, যাইলে সমস্যা আছে, কারণ এনে আইছি বছরে কই। 2.5 ঘন্টার একটি অ্যাডভেঞ্চার জার্নি করে আমরা আবার হচ্ছে যে রক্তধারার এখানে চলে আসছি। এটা সবথেকে পপুলার একটি জায়গা, এই চাঁদপুর যারা ঘুরতে আসে তাদের সবথেকে বেশি যারা যে জায়গাগুলোতে আছে তার মধ্যে এই পয়েন্টটা হচ্ছে অন্যতম। এখানে হচ্ছে 3 নদীর মোহনা রয়েছে, আর বিকেলবেলা এবং বন্ধের দিন হওয়াতে প্রচুর দর্শনার্থী আসছে এখানে, পুরা ফ্যামিলি সহ সবাই চলে আসছে। দারুণ সব রাইডিং আছে, জিনিসপত্র বিক্রি করছে, ফটোগ্রাফারদের অভাব নেই এখানে। রক্তধারার যে আইকনিক প্লেসটা সেটা মূলত এই ভাস্কর্যের জন্যই হয়েছে। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি বিজড়িত একটি ইতিহাস এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। এখানে এপার ওপার যাত্রী পারাপারের জন্য হচ্ছে নৌকা ঘাট থাকে একটা। তবে সবচেয়ে যে জায়গাটাতে বেশি ভিড় সেটা হচ্ছে এই বটতলার নিচে, বটতলায়। খুব ইন্টারেস্টিং একটা জায়গা। বট গাছ সবসময় বাঙালি ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কারণে এর সাথে অনেকের আবেগ বা পুরনো স্মৃতি মিশে থাকে। আর এই পয়েন্টটা থেকে হচ্ছে পুরো 3 মোহনার ভিউটা দেখা যায়। পাশে জাল দিয়ে মাছ ধরছে ওই পাশটাতে। পদ্মা, মেঘনা আর হচ্ছে সম্ভবত এটা কি ডাকাতিয়া নদী না কি যেন, এই 3টা নদীর মোহনা হচ্ছে এই জায়গাটাতে আছে। কামনা করলেন কি? আয় হ্যাঁ আপনার সান্ত্বনা পুরস্কার। শহরের সাথে যেটা বেশি রিলেটেড সেটা হচ্ছে ইলিশ মাছ, আর এই ইলিশ মাছের একটা স্ট্যাচু আছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে ঠিক এরকম, সবাই হচ্ছে যে স্ট্যাচুর সামনে এসে একটা ছবি না তুললে কেমন দেখায়। সো এই জায়গাটা এই জন্য সবসময় খুবই বিজি থাকে। আর এই স্ট্যাচুটার ঠিক অপোজিটেই হচ্ছে যে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম দুপুরে, সেটা এই তো আপনারা হচ্ছে যে এখানে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে খেয়ে যাবেন। আমাদের কাছে খাবারের মেনু আর হচ্ছে খাবার সবই ভালো লেগেছিল, সবার কাছে খুব টেস্টি লেগেছে। সো আমিও আপনাদেরকে এটা রেকমেন্ড করতেই পারি যে আপনারা এই জায়গাটাতে আসলে হচ্ছে এই রেস্টুরেন্টটাতে খাবেন। সো আমরা এখন হচ্ছে আরেকটু এই এলাকা থেকে এখন বের হব, যাব হচ্ছে এই ব্রিজের ওইদিকে, অথবা এখানে মিষ্টির দোকান আছে একটা, সেখানে যাব। আমাদের গন্তব্য হচ্ছে মিষ্টির দোকানটা, যেখানে 100 বছর ধরে মিষ্টি বিক্রি করে। তো সেখানে যাওয়ার জন্য কালীবাড়ির এরিয়াটাতে যাওয়া লাগবে, কিন্তু আজকে রথযাত্রার কারণে হচ্ছে একটু জ্যাম হওয়ার কারণে আমরা আগেই নেমে পড়ে এই রাস্তা ধরে এগিয়ে যাব। সামনে হচ্ছে হাতের ডান দিকে গেলেই ওই দোকানটা পাবো। রেল স্টেশনের কাছে চলে আসছি, তো এখান দিয়েই হচ্ছে রথযাত্রাটা যাবে, যার কারণে এখানে হচ্ছে যে প্রচুর ভিড়। আর অলরেডি চলে আসছে রথ।
1 মিনিট নাম এটার। এখানে হচ্ছে এখানে প্রচুর ভিড়, তো যাই হোক দেখা যাক কী হয়, আমরা কিছু পাই কিনা। এখানে আছে মেনু তালিকা। চাচা পাওয়া যাবে তো দই টই? চাচা নাই, শেষ হয়ে গেছে। এখানকার মিষ্টিগুলো এত পপুলার, যার কারণে হচ্ছে সকাল 8টা-9টার পরে আসলে আর পাওয়া যায় না। তো আমরা আর কিছু পাইনি, তো আগামীকালকে আবার আসবো। এই নামটা হচ্ছে 1 মিনিট। এখন কথা সেটা না, এখানে যা লাগে একবারে কালকে আবার সকালে যাব। তো আজকে তো আমরা এখন আর তেমন কোনো প্ল্যান করছি না, এখন হোটেলে ব্যাক করব, সন্ধ্যার পরে আবার বের হওয়ার একটা প্ল্যান আছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দ্বিতীয় দিন চাঁদপুরে। এখন আমরা আছি হচ্ছে চাঁদপুর ডাক বাংলোতে। এটা সরকারি একটি গেস্ট হাউসের মতো। এখানে হচ্ছে যে খুব কম খরচে হচ্ছে যে আপনার রাত্রি যাপন করা যায়। ট্যুরিস্টদের জন্য খুবই একটি স্বল্প খরচের একটি গেস্ট হাউস এটা। চাঁদপুরে আমরা হচ্ছে যে অন্যান্য হোটেলগুলোতে হচ্ছে ঘুরে দেখেছি, কিন্তু সেখানে হচ্ছে আপনার এক রুমে 2 জনের বেশি থাকতে দেয় না, যার কারণে এটা আমাদের জন্য প্রবলেম হয়েছিল। কারণ আমরা হচ্ছে টোটাল 4 জন আসছি আজকের এবারের চাঁদপুর ট্যুরে। চাঁদপুর শহরটা 1897 সালে হচ্ছে পৌরসভা হয়। আমরা এখন পৌরসভার মধ্যেই আছি। তো এই চাঁদপুর শহরের নামকরণের বিষয়ে হচ্ছে বিভিন্ন মতবাদ চালু রয়েছে, তবে তার মধ্যে একটি হচ্ছে যে 12 ভূঁইয়াদের আমলে এই চাঁদপুরটা বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের আন্ডারে ছিল। সো সেখান থেকে ধারণা করা হয় যে এই চাঁদ রায়ের নামে এই চাঁদপুরের নামকরণ করা হয়েছে। আবার অন্যান্যদের মতেও হচ্ছে যে চাঁদপুর শহরের ফকির চাঁদ নামে একজন ছিলেন, যিনি হচ্ছে যে এই চাঁদপুর নদীর পাশে হচ্ছে যে একটা নগর গড়ে তুলেছিলেন, বা হচ্ছে যে নদী বন্দর গড়ে তুলেছিলেন। তো সেই অনুযায়ী তার নামানুসারে এই চাঁদপুরের নামকরণ করা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত হচ্ছে যে চাঁদপুরের যে মেইন আকর্ষণ ইলিশের বাজার, সেখানে যেতে পারিনি। তো আমরা হচ্ছে যে আরেকটু পরে বের হব, এরপরে হচ্ছে যে সেই বাজারটা ঘুরে দেখব। আর যদি সুযোগ হয় তাহলে আমরা হচ্ছে ইলিশ মাছও কিনে নিয়ে যাব এখান থেকে। তো আজকে আমাদের লাস্ট দিন এই চাঁদপুরে, আমরা চলে যাব আজকে রাতে। তো আজকে 12টা পর্যন্ত আমাদের এই গেস্ট ডাক বাংলোতে আমাদের জন্য হচ্ছে সময় ছিল। তো আমরা আরেকটু সময় বাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত থাকবো। এরপরে হচ্ছে যে আমরা রাতের লঞ্চে হচ্ছে আমরা ঢাকা চলে যাব। রাত 12টা পর্যন্ত হচ্ছে যে লঞ্চ চলে প্রতি ঘন্টায় ঘন্টায়। নর্মালি যে এই রোডটাতে যে লঞ্চগুলো তো চলে, সেগুলো হচ্ছে ডেইলি 2 বার করে হচ্ছে ট্রিপ দেয়। একবার ঢাকা যায়, আবার ঢাকা থেকে চাঁদপুর চলে আসে। সো যাতায়াতের ব্যাপারে এই চাঁদপুরে আসা যাওয়া খুবই সহজ, এবং কি খুবই হচ্ছে কম খরচের। সো আপনারা চাইলেই হচ্ছে শর্ট ট্রিপের জন্য চাঁদপুরে ঘুরে যেতে পারেন। এই শহরের খাবার দাবারের কথা আর কি বলবো, যতগুলো খাবার খেয়েছি সবই খুব ভালো লেগেছে। সো আপনারা যারা ভোজন রসিক আছেন তারা অবশ্যই চাঁদপুরে এসে ঘুরে যেতে পারেন। দারুণ দারুণ খাবার এখানে আছে, আপনারা খেয়ে যেতে পারবেন এবং কি রিভিউও করতে পারবেন। সো দেখা হবে চাঁদপুরের ইলিশ বাজার থেকে এরপরে। গান তো মনে গান, হ্যাঁ বলেন। বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়া, রঙ কইরা বন্ধু বন্ধুর সাথে বললাম বন্ধু তল কইরা আমায় হইল কেমন। আমরা হচ্ছে চলে আসছি এখানকার যে রেল স্টেশনটা আছে সেখানে। এই রেল স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে যে একটা কি আছে, এখানে একটা লঞ্চ ঘাট আছে, আর সামনে হচ্ছে যে আমাদের ওই ইলিশের বাজারটা।
কি অবস্থা এখানে? কি মাছ বাজারের পাশে এই হচ্ছে নৌকা ঘাটটাতে আমরা একটু রেস্ট নিচ্ছি এখন। এখানে একটু হচ্ছে আপনার আটা দিচ্ছি, চা খাচ্ছি। তো এখন হচ্ছে যে এই জায়গাটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদেরও হচ্ছে অতীতে এক সময় নদীকে কেন্দ্র করে আমাদের লাইফস্টাইলটা পরিচালিত হতো, কিন্তু বর্তমানে হচ্ছে সেটা যেহেতু এখন আর নেই। তো এইখানকার লাইফটা দেখেও হচ্ছে যে একটু অন্যরকমই লাগছে। মানুষের জীবনযাপন এখানে পুরোটাই নদীকে কেন্দ্র করেই হয়। এটাই হচ্ছে যে মেইন মাছের বাজার। এ ভাই বড় বড় ইলিশ। হ্যাঁ নিব। কত করে? হ্যাঁ কেজি। আর এর থেকে কম দামে কি আছে? কম দামে? হ্যাঁ না, এটা 3000 টাকা কেজি পড়বে। আচ্ছা, তারপরে কত কম দামের আছে? এটা আছে 26। আচ্ছা, আর ওইটা? এটা দোকান আমার না। ও আচ্ছা। আর এই ছোটোটা কত? ছোটোটা 1400 টাকা। এটা কত করে ভাই? কয়টা নিবেন? নিবেন না, এই যে ক্যালকুলেটর দেবে। তিনটা নিবেন? হ্যাঁ। একদম 2500, কোনো দাম চলবো না। এক এক পিস কত করে? এক পিস 1 কেজি আছে, 900 গ্রাম আছে। কত করে পড়বে? কত করে পড়বে এক একটা? এক একটা 1 কেজি হবে। হ্যাঁ, কত টাকা করে? 2500। 1 কেজি 2500। কয় আছে ভাইয়া? একটা দেবো ভাই, দুইটা দেবো। হ্যাঁ আমার কাছে দুইটা দেবো। এখন চিন্তা করো, একটা ইলিশ খাবা না একটা খাসি খাবে? না, ইলিশই খেতে হবে। খাসি তো আমরা খেতেই পারি। আমি তো খুঁজলাম জাটকা 1 কেজিতে 8-6 পিস 7 পিস। ওই যে আছে তো, ছোট ইলিশ আছে। জাটকা নাহি ভাই এখন নিতেই কিছু করার নাই। কি তুমিও নিবা? হ্যাঁ নিতেই হবে, এটা মিস করা যাবে না। আমার নিতেই হবে, মানে নিবি না, আমার নিতেই হবে। নে তোরা দুজন নে। ওইটা পেটে পুটে জাতা মাতা দিলে যদি ছোট কিছু বাইরে হয় ওইটা আমারে দিস। ঠিক আছে। কত করে রাখবেন ভাই বলেন তো? এটা ভাই 1,40,000 দিয়ে মন কিনছি ভাই। আমি নিব 1 কেজি। আমার লগে মনের আলাপ করে লাভ আছে। মাত্র এই সিঙ্গেল মাছটা কিনছি 1,40,000 মন। হ্যাঁ ঠিক আছে, এখন আমার কাছে কততে বেচবেন বলেন? এটা নিবেন না এটা ছাড়া নিবেন? আমি এটা ছাড়াই নিব, এটা নিব না। ভাই একটু কমায় চান, আপনার এলাকায় আসে দেখে আমার গলা কাটতে আসবেন, আমার গলাও নাই। 2400 টাকা কেজি আছে তো মাছ। রূপালি এক একটা ওজন কিরকম হবে? 1100-1200 গ্রাম। এক একটার ওজন কিরকম হবে? না বক্সে নিবেন? বক্সে বক্স লাগবে না। মাছের কাম করি, মাছের গায়ে হাত করে এটা জায়গা। দিনের চাঁদপুরকে ঘুরে দেখা আসলে ওইভাবে পসিবল হবে না, কিন্তু হচ্ছে যে আমাদের হাতে যেহেতু সময় কম, তার জন্য আমরা হচ্ছে যে ফাইনালি চাঁদপুর থেকে স্টার্ট করেছি ঢাকার দিকে জার্নিটা। 2টা লঞ্চে হচ্ছে যে আমরা আমাদের জার্নিতে স্টার্ট করেছি।
সো এবারে চাঁদপুর পর্ব থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আর উইকেন্ড শর্ট ট্রাভেল ভিডিওতে আমরা মূলত এরকম প্লেসই দেখানোর চেষ্টা করি যেখানে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে হচ্ছে যে আমরা ঘুরে আসতে পারবো। সো চাঁদপুর সেরকমই একটা পয়েন্ট যেখানে হচ্ছে আপনি আসলে একই সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে পারবে। সো আমরা চাঁদপুরে ছিলাম ডাক বাংলো যেটাতে, সেটা খুবই ভালো একটি জায়গা। সো আমি ডেসক্রিপশন বক্সে ওই ম্যানেজারের নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা হচ্ছে আসার আগে তার সাথে যোগাযোগ করলে খুব কম খরচ এবং কি ভালো সিকিউর পরিবেশে থাকতে পারবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।